বের করছো? হ্যাঁ বের করছি। বাবা বিশাল বড় তো। হ্যাঁ অর্ধেকটা রয়ে গেল নিচে। নিচেরটাই তো খাইতে বলে টেস্ট, তো নিচেরটা বের করে নি, থাক এটা অন্যদিন বের করে দিবি। হ্যাঁ অন্যদিন বার করবো না, খুব নরম ভাজাটা আছে, এই নরম আছে। ঠিক আছে, ওই যে আমি মাছ নিয়ে আসছি। মাছ নিয়ে এসেছিস? কি মাছ আনছিস? রুই মাছ। রুই মাছ আনছিস? হ্যাঁ দেখি চল। ঠিক আছে হাওয়া আসছে রে। গোটা রুই মাছ না? হ্যাঁ কাইটে আনছিস, ভালো করছিস। গোটা রুই মাছটা মানে 1 কেজি আছে এখানে, সব রিং পিস করে নিয়ে আসছি। রিং পিস করে নিয়ে আসছিস? হ্যাঁ ভালো হয়েছে। আজকে এই রুই মাছটা দিয়ে আলু পটল দিয়ে ঝোল করি। আলু পটল দিয়ে? হ্যাঁ তোর বাবু ভালোবাসে। আর সাথে এই ভাড়ালিটা পুঁটি করবো। আচ্ছা মাছটা তো কাটাই আছে, তো চলেন মাছটা প্রথমে ধুয়ে নেই। আর আমার শাশুড়ি মা দুধ দিয়ে আসতে গেছে, আইসে ভাজালটা কাটে দিবে। কয়েকদিন যা গরম দিল, গরমে থাকাই যাচ্ছিল না। আজকে ভালোই হাওয়া দিছে, আর ওয়েদারটাও ঠান্ডা। হ্যাঁ আর এমন হাওয়া দিছে, আজকে রান্নাবাড়ি করাও খুব মুশকিল হয়ে যাবে, সেই হাওয়া দিছে। ঝড়ের মতন হাওয়া যাচ্ছে। হ্যাঁ একদিকে ভালো হলে আর একদিকেও রান্নাবাড়ি করতে কষ্ট হবে। দুধটা ঝুলে দিয়ে দিই, এটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার হলুদ লবণ মাখাই নিব। হলুদ লবণ দিয়ে মাছটা ভালো করে মাখাই নিব। মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখা নিলাম। এবার আলু পটল কেটে নিব। আলুগুলো আমি এরকম বড় বড় করে কেটে নিব। পটলটা আমি 2 টুকরা করে কেটে নিব। জায়গা আজকে ওয়েদার তো কমসে কম ঠান্ডা আছে না? হ্যাঁ যে কয়দিনের গরমে যে পাগল পাগল করে ফেলছিল। অনেক জায়গায় মানে বৃষ্টিপাতও হচ্ছে বুঝছো? হ্যাঁ বৃষ্টিপাত হচ্ছে, যেন হাওয়াটাও কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগতেছে না? আলু পটল কাটে আমি 2টা ধোয়া দিয়ে নিলাম। আলু পটল কাটে নিলাম, এবার মশলাটা করে নিব। আর এদিকে আমার শাশুড়ি মা ভাজালটা কাটে দিচ্ছে। ভাজালটা নরম আছে না? হ্যাঁ নরম আছে ভাজালটা, নাবড়াই খাওয়া যায়, ডালের মধ্যে দিয়ে খাওয়া যায়। কি ভাজাল? ভাজাল ডালের মধ্যে মাসকলার ডালে, মটর ডালে, তারপরে নাবড়া, সব সবজি দিয়ে নাবড়ার মধ্যে বাদাল দিলে তো সেই টেস্ট লাগে। বেরিয়ে যাবে জলের মধ্যে, হলুদ দিয়ে নিয়েছি। প্রথমে আমি আদা জিরা ধইনা একসাথে বেটে নেব। ধইনা জিরা কলা গাছের সব কিছুই কিন্তু ব্যবহার হয়। হ্যাঁ হ্যাঁ দেখো এই ভাদালটা খাওয়া হয়, কলাটাও খাওয়া হয়, কলার মোচাটাও খাওয়া হয়, কলার পাতাটাও কত কাজে লাগে, কলার ডোঙাটা দিয়েও কত কাজ হয়, কত কাজ হয়, কোনোটাই বাদ যায় না। এবার লঙ্কা বেটে নিব। কলা গাছ কিন্তু খুবই উপকারী একটা গাছ। হ্যাঁ হ্যাঁ আবার আগেকার দিনে ওই যে পিসির কাছে শুনলাম, আমাদের কর্তারা বলে কলা গাছের যে মুথাটা আছে, সেই মুথাটা টুকরা টুকরা করে কাইটে রোদে শুকাইছে। তারপরে যখন ভাত টাত রান্না করতো তখন উনানে দিয়ে রান্না করতো। ছাইটা যে হইতো, সেই ছাইটা দিয়ে বলে কাঁথা টাথা ওগুলা বলে কাচতো, সেই পরিষ্কার হইতে বলে। এটা তো জানতাম না, সাপ সাবানের কাজ করতো। বুঝছিস?
মশলা সব করে নিলাম, এবার মাছটা ভাজে নিব। মাছ ভাজার আগে আমি কয়েকটা এলাচ ভাজে নিব। তো ঝোল নামানোর আগে বাইটে দিয়ে নামাবো। দিয়ে দিব অল্প তেল। হ্যাঁ, আমার বাদাল কুটা হয়ে গেছে, আমি চটকাই নিব নি, রাখো। হ্যাঁ, তুমি সব খাবা? হ্যাঁ, আমি চটকাই নিব। আমি উঠি। মাছগুলো ভেজে নিব। মাছগুলো ভেজে নিলাম। এবারে আলু আর পটলটা অল্প হলুদ লবণ দিয়ে ভেজে নিব। প্রথমে আলুগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে পটলগুলো দিয়ে দিব। এবার পটলগুলো দিয়ে দিব। দিয়ে দিব লবণ, হলুদ। আলু পটলটা ভাজে নিলাম, এবার তুলে নেব। ফোড়নে দিয়ে দিব গোটা জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা। শুকনো লঙ্কা, গোটা জিরা, একটা তেজপাতা। এবার টমেটো কুচি দিয়ে দিব। এবার দিয়ে দিব বাটা মশলা, স্বাদ মতো লবণ, মতো হলুদ। নাড়াচাড়া করে নেব। এবার মশলার বাটি ধোয়া জল দিয়ে মশলাটা ভালো করে কষা নেব। মশলাটা ভালো করে কষা নিলাম। এবার ভেজে রাখা আলু আর পটল দিয়ে দিলাম। মশলার সাথে আলু পটলটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দিই। আলু পটল ভালো করে মশলার সাথে কষায় নিলাম। এবার জল দিয়ে দিই। ভাজালটা দেখেন আমার শাশুড়ি মা কি সুন্দর করে কাটতে দিছে। এবার ভাজালটা ধুয়ে ভালো করে লবণ দিয়ে চটকাই নেব। অল্প লবণ দিয়ে ভাজালটা চটকাই নেব। ভাজালটাকে ভালো করে চটকাই নিলাম। এবার চিপে চিপে জলটা ঝরাই নিব। ঝোল জাল হয়ে গেছে। এবার ভাজা মাছগুলো দিয়ে দেব।
পটলটা ঝোল হয়ে আসছে, এবার এলাচ বাটা দিয়ে নাড়াচাড়া করে নামাই দিব। এবার কলার ভাজালটা বটি করব, তো ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা, কালো জিরা, শুকনো লঙ্কা, কালো জিরা। এবারে কাটে রাখা ভাজালগুলো দিয়ে দিব। দিয়ে দেবো হলুদ, লবণ। এবার দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। ভাজাল বটি হয়ে গেছে, এবার নামাই নিতে। তাড়াতাড়ি খাওয়া মা, যা হাওয়া ছাড়ছে মনে হচ্ছে ঝড় বৃষ্টি আসে। হাওয়াটা আছে, হাওয়াটা কমলেই দেখিস হিট করে ঝড় এসে যাবে। হাওয়াটা নেই, আসতেছে না। সাধারণভাবে এই ভাজার বটি এটাই ভালো লাগে বেশি। ভাজার বটিটা খুব ভালো লাগে। ভালো হয়েছে। আলু পটল এইভাবে মাছের ঝোল করলে পরে পটলটা বেশ সুন্দর রসে টুকটুকা হয়, খেতে ভালো লাগে। মাছের পিসটা দারুণ। কয়েকদিন যা গরম দিল, আজকে যদি এরকম ওয়েদারটা না আসতো মনে হয় অবস্থা আরো খারাপ হয়ে যেত। হ্যাঁ, খুবই আরাম লাগতেছে। খাওয়াটা উল্টা পাল্টা ঠিকই, গরমের থেকে তো দেখা দেবো। আসলেও তাই। মাছটা কিন্তু দারুণ স্বাদ না, একদম টাটকা মাছটা। এই এরকম বড় সাইজের মাছ, আমি একদম লেজের সাইডটা নিয়ে আসছি। লেজের থেকে পুরো লেজের একটু উপর থেকে মানে রিং পিস করে কাটা গেছে। বড় মাছটা আমি নিই, কাটা ছিল তো ভালো হয়েছে। আজকে আমার মায়ের হাতের এই আলু পটল দিয়ে একদম পাতলা রুই মাছের ঝোল, আর তার সাথে কলা বটি, কি বলে কলার ভাজাল বটি, তাই না? কলার ভাজাল বটি একদম সাধারণভাবে। এই রান্না দুটো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।